কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। আমি রিতা বলছি রাজশাহী থেকে। জি, আমরা শুনছি আপনাকে। হ্যাঁ, আমার হচ্ছে গা কোমরে পেন ছিল, কোমরের পেনটা 6-7 বছর, কিন্তু তারপরে আমার কোমর থেকে ওইটা হচ্ছে গা অনেক পেন হয়েছিল, ডাক্তার দেখাইছিলাম, কিন্তু তার কারণে আমার হচ্ছে গা অবশ হয়ে গেছিল ডান সাইড। ওখানে কোনো আমি শক্তি পাচ্ছিলাম না, কিন্তু পরে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে আমার হচ্ছে গা S1 নার্ভ রুট এবং হচ্ছে মাল্টিপল লেভেল। কিন্তু তারপরে তখন আমার কোমরের সমস্যা ছিল, কিন্তু এখন আমার পায়ে, ডান পায়ে প্রচন্ড সমস্যা হয়েছে। এখন আমি হাঁটতে পারি না, তো ব্যথা প্রচন্ড, রাতে ঘুমাতে পারি না। এর জন্য করণীয়। আপনি কি ফিজিওথেরাপি করছেন? ফিজিওথেরাপি করছেন? না না, ফিজিওথেরাপি আমি করি না। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিই। দেখেন, দর্শক আপনি সাথেই থাকুন, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আজকের আয়োজনে আপনাকে। দেখেন ওনার কিন্তু ডিসপ্রলাপস হয়ে আছে, ওই যে বলে S1 নার্ভ রুট কম্পিটিশন আছে, যেখান থেকে অবশ প্যারালাইসিস হয়ে গিয়েছিল, আবার সেখান থেকে রিটার্ন করেছে। বাট এখানে কিন্তু ফিজিওথেরাপি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট ফিজিওথেরাপি চিকিৎসা করছে না, ওষুধ খাচ্ছে, ডিসপ্রলাপসের নার্ভে চাপ দিয়ে বসে আছে, এখানে মেডিসিন কাজ করবে না। মেডিসিন যতই খাক আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাবে। সো এটার প্রথম শর্ত হচ্ছে বেড রেস্ট, দেন ফিজিওথেরাপি। 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্ট থেকে ফিজিওথেরাপি করলে উনি পার্মানেন্টলি ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে থাকবেন, কারণ যে ইনজুরিগুলো আছে ওটাকে রিপেয়ার করার জন্য বেড রেস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।